আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়, তবুও কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হলো, 3 বছর বয়সে একটা ছেলে সন্তানও রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই, ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছা করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম, কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতেই ইচ্ছা করে না, কথা বলতেও ইচ্ছা করে না। ও আশপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখিও না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি। আর রাতে যদি ও কাছে আসতে চায়, আমি রুড ভাষায় বলি, জ্বালাতন করো না তো, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আসলে ক্লান্তি বলতে কিছু নেই, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়, আমি আরো কয়েকজন পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরক্রিয়া করছে। আমি নিজে এখনো পরক্রিয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল এরকম: এটাই তো স্বাভাবিক, এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে? তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ একটা জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছরই পরই হোক, তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়, মিলিত হতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধ লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। বললাম, কি সেটা? সূরা আল নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জায় স্থান সমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেবেন না। কথা দিলাম, ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবেন। আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহে দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যখনই মেয়ের দিকে চোখ পড়তো, তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য ভেতরের অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু তখনও স্ত্রীর প্রতি টান বোধ করিনি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পর্ন দেখার সিদ্ধান্ত নিলাম। তারপরও নিজেকেই শীতল করব। গুগলে পর্ন ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তেই আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এবং পরদিনের কথা বলি, আপনাদের বলেছিলাম আমি পরক্রিয়া না করলেও পরক্রিয়া দিয়ে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন সম্পর্কে গড়ে ওঠে আমাদের। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসব। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলিনি। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠল, কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতবারই ফোন দিলেও ধরলাম না। এভাবে দৃষ্টি সংযুক্ত রেখে লজ্জায় স্থানে হেফাজত করে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে। বাসায় ঢুকে ব্যাকুল হয়ে ডাকলাম, এসা, কোথায় তুমি? স্ত্রী তখন রান্নাঘরে ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো, কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকিনি। ও আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে তোমার, ডাকছো কেন? সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েই স্ত্রীকে ঝট করে কোলে তুলে নিলাম, বিয়ের শুরুর দিকে যেমনটা করতাম। সে ততক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বলল, ছেলেটা ঘুমাচ্ছে, ও জেগে যাবে। কি করো, কি করো? স্ত্রীকে কোলে
পরে রুমে যেতে যেতেই আচ্ছন্ন স্বরে বললাম, ভালোবাসি এশা, ভালোবাসি। পরদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এখনো তো 1 মাস পার হয়নি। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অতীতে ভুল আর কখনো হবে না। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভকামনা রইল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, ধন্যবাদ আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আলোকবর্তিতা, রুদ্র আজাদ। আপনাদের কাছে এই ছোট্ট গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।